ওকে, আমরা যাবো এবার পরের কোশ্চেন। পরেরটাও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের সিরিজ দেওয়া, cos স্কয়ার 15, cos স্কয়ার 25, cos স্কয়ার 35, cos স্কয়ার 75। এই অঙ্কগুলো করার সময় আগে আমাদেরকে বের করে নিতে হবে যে এইখানে টোটাল পদ কতগুলি আছে। সো আমরা যে পদ সংখ্যা বের করে থাকি, ধারার পদ সংখ্যা বের করার যে সূত্র ছিল 9-10 আমরা পড়েছিলাম, সেই পদ সংখ্যা বের করার সূত্রটা আগে আমরা যদি রিকল করি, সেটা ছিল আমাদের হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর প্লাস 1। এই ছিল হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র। তো এখানে আগে কয়টা পদ আছে আমি যদি বের করে নিই, এখানে পদ আছে মোট হচ্ছে 75 ডিগ্রি মাইনাস ফার্স্ট পদ হচ্ছে 15 ডিগ্রি, সাধারণ অন্তর আমরা দেখতে পাচ্ছি 10 করে বাড়ছে, তাহলে 10 প্লাস 1, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 60/10 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 7। এখন বলতে পারি যে এটা তো হাতে আঙ্গুলে হিসাব করা যেত, বাট কিছু কিছু ধারা আছে অনেক বড়, হয়তো একটু পরে আমরা দেখব, ওইগুলো হাতে হিসাব করতে গেলে অনেক বেশি সময় লাগতো। তো cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 25 ডিগ্রি, cos স্কয়ার 35, cos স্কয়ার 75। এখন কেন পদ সংখ্যা আগে বের করে নেওয়া আমাদের উচিত? কারণ পদ সংখ্যা বের করে নিলে অ্যাকচুয়ালি আমরা ধারণা পাবো যে এখানে আমাকে কি কি করতে হবে। বেসিক্যালি এখানে টোটাল 7টা টার্ম আছে, তার মানে 3টা টার্ম আমি কজে রাখবো, বাকি 3টাকে সাইনে কনভার্ট করব, আরও একটা টার্ম হচ্ছে অবশিষ্ট থেকে যাবে। বিকজ আমরা আগেই বলেছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে সবসময় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এইটাতে যাওয়ার আর কি। তাহলে আমি যদি সবগুলো টার্মকে এখানে লিখি, 7টা টার্ম, cos স্কোয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস, যেহেতু 10 করে গ্যাপ, cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 55 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 65 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 75 ডিগ্রি। এবার যেই কোণগুলি আমাদের 45-এর নিচে আছে এগুলোকে আমরা এইভাবে রেখে দিব, যেগুলো 45-এর উপরে আছে এগুলোকে আমি সাইনে কনভার্ট করব। উল্টাটাও করা যায়, এক একজন এক এক স্ট্র্যাটেজিতে আগায়, বাট আমি এইভাবে সলভ করি আর কি, এই জন্য অ্যাডভাইস করছি। তাহলে cos স্কোয়ার 15 ডিগ্রি থেকে গেল প্লাস cos স্কোয়ার 25 ডিগ্রি থেকে গেল প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি থেকে গেল, cos স্কোয়ার 45 ডিগ্রি যেমন আছে তেমনই রেখে দিলাম, প্লাস এরপরের 55কে আমরা লিখতে পারি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, কারণ যোগফল হচ্ছে 55 ডিগ্রি হয়। এরপরেরটা আছে 65, সরি নট 25, 35 ডিগ্রি, দুঃখিত। cos স্কোয়ার 55কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 35 ডিগ্রি। এরপর 65 রয়েছে আমাদের, 65কে আমরা লিখতে পারি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। এবং সেম ভাবে লাস্টে cos স্কোয়ার 75 ডিগ্রি আছে, এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তার মানে ঘটনা কি ঘটছে? ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে এইদিকে যে কোণগুলো ছিল শুরুতে 3টা, তাদেরকে 90 থেকে বাদ দিয়ে পরের 3টাকে লেখা হচ্ছে, এবং এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। সবসময় এইভাবে আমাকে যেতে হবে, প্রথম ধাপেরগুলা যেগুলো যেমন আছে ওইভাবে রেখে দিয়ে ওইগুলোকে ইউজ করে পরের ধাপগুলো থেকে 90 থেকে বিয়োগ করে করে আমরা লিখব। তাহলে সেই হিসাবে আমরা যদি এবার পরের লাইনে যাই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে cos স্কোয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি, 90 প্লাস যেহেতু তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার 35 ডিগ্রি, পরেরটা sin স্কোয়ার 25 ডিগ্রি এবং তারপরেরটা হবে sin স্কোয়ার 15 ডিগ্রি। সো আলটিমেটলি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে cos স্কোয়ার 15 প্লাস sin স্কোয়ার 15 এটা আমাদেরকে 1 দিবে, cos স্কোয়ার 25 sin স্কোয়ার 25 এটা আমাদেরকে 1 দিবে, আর cos স্কোয়ার 35 অ্যান্ড sin স্কোয়ার 35 এটাও আমাদেরকে 1 দিবে। সো টোটাল আমরা এখানে 3টা 1 পাচ্ছি। এখন এই 3টা 1 পাওয়ার পর এই টার্মটা আমাদের অবশিষ্ট থেকে গেছে, তাহলে এই অবশিষ্ট টার্মটার একটা ভ্যালু আমরা জানি cos স্কোয়ার, সরি এই টার্মটা আমাদের অবশিষ্ট থেকে গেছে cos স্কোয়ার 45, এটা অবশিষ্ট থেকে গেছে। অবশিষ্ট টার্মটার আমরা একটা ভ্যালু জানি 1/√2, বাট যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে
সো আলটিমেটলি আসে 3 প্লাস হাফ, দ্যাট মিনস 3.5 বা 7/2, এই আসে আমাদের হচ্ছে অ্যান্সার। সো এই ছিল হচ্ছে সিস্টেম এইগুলোর ক্ষেত্রে, যেগুলোর হচ্ছে আমাদের কোনগুলো যখন আমি সবগুলো লিখে ফেলবো, এগুলো ডিগ্রিতে আছে যেহেতু, লিখে ফেলার পর অর্ধেক সংখ্যক আমি কজ, অর্ধেক সংখ্যক আমি সাইন বানাবো, আর বাকি যেটা অব্যবহৃত থেকে যাবে তার যে মানটা আমরা জানি ওইটা লিখে দিলে ওইটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। এটার একটা এমসিকিউ এর শর্টকাট টেকনিকও আছে, এটা আমরা একটু পরে দেখছি, আগে আমরা পরবর্তী এটা করে আসি। সেম টাইপের প্রবলেম সায়েন্স স্কোয়ার 10, 20, 30 এভাবে সায়েন্স স্কোয়ার 80 পর্যন্ত যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে যদি রাফে আগে হিসাব করে নিই, পদ সংখ্যা আগের মতোই সূত্র দিয়ে যদি আমরা বের করি এখানে, তাহলে পদ সংখ্যা হবে হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, 10 করে বাড়ছে আর কি, প্লাস 1। তার মানে এখানে আমরা পদ পাবো হচ্ছে 8টা। তাহলে 8টা পদ যেহেতু পাবো, সো সিরিয়ালি যদি আমরা হচ্ছে সিম্পলিফাই করতে থাকি, প্রথমটা আমাদের আছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, পরেরটা সাইন স্কোয়ার 20 ডিগ্রি, তারপরেরটা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, পরেরটা সাইন স্কোয়ার 40 ডিগ্রি, পরেরটা সাইন স্কোয়ার 50 ডিগ্রি, এর পরেরটা সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তারপর সাইন স্কোয়ার 70 ডিগ্রি, অ্যান্ড লাস্টলি হচ্ছে সাইন স্কোয়ার 80 ডিগ্রি। সো স্ট্র্যাটেজি খুব সিম্পল, এখানে তো বিজোড় সংখ্যক পদ আসেনি যেটা আগেরটাতে এসেছিল, সো এখানে ঝামেলা কম হবে। আমরা শেষের চারটাকে প্রথম চারটার সাহায্যে লেখার চেষ্টা করব, অথবা কজে কনভার্ট করার চেষ্টা করব, সো দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 চলে আসবে আমাদের। তাহলে সেই হিসাবে সাইন স্কোয়ার 10 ডিগ্রি থাকলো, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি থাকলো, প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি থাকলো, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি থাকলো। দেখো সাইন স্কোয়ার 50 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 40, পরটা সাইন স্কোয়ার 60, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 30, তারপরটা সাইন স্কোয়ার 70 আছে, এটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 20, অ্যান্ড লাস্টলি আছে 80 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 10। সো তাহলে আমরা এখানে পাই সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 40 প্লাস পরেরটা কজ স্কোয়ার 40 প্লাস কজ স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 20, অ্যান্ড লাস্টলি হচ্ছে কজ স্কোয়ার 10। সো আলটিমেটলি আমাদের আসে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। সো 4টা কজ 4টা সাইন সেম সেম টার্মে কোণ, বোঝাই যাচ্ছে আমরা এখানে 4টা 1 পাবো। সো অ্যান্সার উইল বি 4, 4 হবে হচ্ছে উত্তর। ওকে, এখন যে কথাটা বলছিলাম আর কি, যে এমন যদি ঝামেলার হয়, এখানে দুইটা কনফিউশন আমাদের মাথায় আসতে পারে। এক হচ্ছে আমি সবগুলা টার্ম লিখে কনভার্ট করব কিনা, আর সেকেন্ড হচ্ছে এমসিকিউ এর জন্য একটা প্রসিডিওর বলেছিলাম। তো এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো সবগুলা টার্ম আসলে তুমি লিখবা নাকি লিখবে না এটা ডিপেন্ড করবে তোমার অঙ্কে কতগুলো পদ আছে তার উপরে। তো আমি যে দুইটা অঙ্কই করেছি, দুইটা অঙ্কে আমি পদ সংখ্যা বের করার জন্য সূত্র ইউজ করছিলাম। তো যেটা বলছিলাম যে মনে হতে পারে যে সূত্রের কি দরকার, হাতে হাতে করা যায়, বাট কিছু অঙ্ক আছে বইয়ের মধ্যে যেগুলোতে সূত্রটা ইউজ করাটা খুবই দরকার। যেমন এইখানে একটা এক্সাম্পল কোশ্চিন আমরা দেখি, যে সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ডট ডট ডট, এভাবে হচ্ছে সাইন স্কোয়ার 177 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট। সো এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, আমাদের যদি সলভ করতে যায় এইখানে কিন্তু হিউজ ঝামেলায় পড়বো আমরা, কারণ সবগুলো টার্ম লিখতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বেশ, এখানে টোটাল টার্ম কতগুলো আছে সূত্র দিয়ে যদি হিসাব করে বলো, শেষ পদ হচ্ছে 177, প্রথম পদ হচ্ছে 3 ডিগ্রি, তাহলে 177 থেকে 3 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 174 ডিগ্রি। গ্যাপ বা সাধারণ অন্তর যেটা আমরা জানি এখানে 6 6 করে বাড়ছে, 3, 9, 15, 21 এভাবে। তাহলে 174কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই, ভাগফল আমরা পাবো হচ্ছে 29, লাস্টে একটা প্লাস 1 করলে পাওয়া যাবে 30। সো এখানে 30টা পদ আছে, সবগুলা পদ কিন্তু লেখা পসিবল।
না আমাদের পক্ষে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে পদগুলা সবগুলো না লিখে কয়েকটা লেখার চেষ্টা করব। যে কয়টা কোয়েশ্চেনে দেওয়া আছে এই কয়টা তো লিখবই, এর বাইরে আর এক্সট্রা কি কি লিখতে পারি। যেমন ধরো এখানে আছে সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস সাইন স্কোয়ার 15 প্লাস সাইন স্কোয়ার 21, 6 করে গ্যাপ। এভাবে যেতে যেতে আমরা মাঝখানে একটা অনেক দূরে যে আমি একটা টার্ম লিখবো, লেটস সে আমি এখানে লিখলাম সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 93 প্লাস সাইন স্কোয়ার 99 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 177। কারণ অনেকের মনে কনফিউশন আসতে পারে যে হুট করে এই দুইটা টার্ম কোত্থেকে আসলো, এই তিনটা টার্ম ইনফ্যাক্ট আমি কিভাবে শিওর হলাম যে এই তিনটা টার্ম আছে অঙ্কে। ওকে, মনে রাখবো যে ধারার যোগফলে কোনো একটা পার্টিকুলার টার্ম, ধারার অঙ্কে কোনো একটা পার্টিকুলার টার্ম আছে না নাই এটা বোঝার একটা স্ট্র্যাটেজি বা উপায় আছে। স্ট্র্যাটেজি বা উপায়টা হচ্ছে এরকম, ধরো তুমি যে টার্মটা নিয়ে কাজ করতে চাচ্ছ এই টার্মটা ধারায় আছে কিনা তুমি চেক করতে চাও, তাহলে লেটস সে 87 ধারায় আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো। কোনো একটা পার্টিকুলার পদ ধারায় আছে না না এটা বোঝার উপায় হচ্ছে সেই টার্ম বা পদটার সাথে প্রথম পদ যেটা থাকবে সেটা যোগ বা বিয়োগ করে দিব। তাহলে ধরো যে কোনো একটা কাজ করলাম, যোগ বা বিয়োগ, লেটস সে 3 প্রথম পদ বিয়োগ করে দিলাম, এরপর সেটাকে সাধারণ অন্তর দিয়ে ভাগ দেব, সাধারণ অন্তর হচ্ছে আমাদের 6। যদি আমি দেখি এর ভাগফলটা যেটা এসেছে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ যে রেজাল্টটা আমার আছে ওইটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাহলে সে আছে, আর আদারওয়াইজ হচ্ছে নাই। তো আমরা জানি এখানে আমরা নিঃশেষে বিভাজ্য হবে, কোনো দশমিক আসবে না, 6, 14, 84, তার মানে 87 টার্মটা ধারায় আছে। আমি আবারও বলছি লাস্টে, যদি নিঃশেষে বিভাজ্য না হতো অর্থাৎ 14 দশমিক সামথিং আসতো তখন কিন্তু আমরা বুঝতাম যে ওকে এটা নাই, বা 10 দশমিক সামথিং আসতো তাহলে এই পদটা নাই। নিঃশেষে বিভাজ্য হলে শুধুমাত্র থাকবে, এবং সে যদি থাকে এরপর জাস্ট 6 যোগ করে করে লেখা হয়েছে। এখন আমরা এইটুকু বুঝতে পারছি যে এখানে টোটাল পদ আছে 30টা, তার মানে 15টা সাইন থাকবে আর বাকি 15টাকে কস বানাতে হবে। এখন কাকে কাকে কস বানাবো এখানে। ওকে, প্রথমত আমাদের এখানে আছে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, তাহলে লিখলাম সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস আমি কজ স্কোয়ার 3 বানাবো, সো আমি ধরে নিলাম আমি সাইন স্কোয়ার 93 থেকে হচ্ছে কজ স্কোয়ার 3 বানাবো, তাহলে এখানে আমি লিখবো সাইন স্কোয়ার 93 ডিগ্রি। এরপর আমার আছে সাইন স্কোয়ার 9 ডিগ্রি, আমি কজ স্কোয়ার 9 বানাতে চাই, তাহলে এটা সাইন স্কোয়ার 99 ডিগ্রি থেকে আমি এটা বানাবো, তাহলে ডট 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 এভাবে দিতে দিতে বলে আমার শেষ পদ আছে 177 ডিগ্রি, আর এদিক থেকে চিন্তা করলে সাইন স্কোয়ার 87 ডিগ্রি, তাহলে আমি লিখবো সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 177 ডিগ্রি। অর্থাৎ আমার লেখার স্ট্র্যাটেজিটা কি, লেখার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে দুইজনকে আমি জোড় বানাবো, অর্থাৎ জোড় বানানো মানে হচ্ছে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার, এই রকম পেয়ার বা প্যাটার্ন বানাবো, ওদেরগুলোকে আমি একসাথে লিখছি। সো আমি ঠিক করেছি 3 এর সাথে 93কে আমি গ্রুপ বানাবো, 9 এর সাথে 99কে গ্রুপ বানাবো, আর 87 এর সাথে 177। তুমি এর বাইরেও চাইলে গ্রুপ করতে পারো, বাট আমি যে কম্বিনেশন দেখাচ্ছি এখানে ঝামেলাটা একটু কম হয়। তাহলে আমরা যদি লিখি পরের লাইনে লিখব সাইন স্কোয়ার 3, 93কে লেখা যায় সাইন স্কোয়ার 90 প্লাস 3, এরপর সাইন স্কোয়ার 9, সাইন স্কোয়ার 99কে লেখা যায় 90 প্লাস 9 প্লাস ডট 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 সাইন স্কোয়ার 87, সাইন স্কোয়ার 177কে লেখা যায় সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 87 ডিগ্রি। সো আমরা যদি এবার লিখি সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এটা আমাদের কজ স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 9 ডিগ্রি, পরেরটা হবে কজ স্কোয়ার 9 ডিগ্রি, ডট 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 সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 87 ডিগ্রি। সো সবগুলো পদ না লিখে আমরা অ্যাটলিস্ট 3টা বা 4টা পদ লিখতে হয় সেভাবে লিখেছি। আমি জানি প্রত্যেকটা 1 দিবে, কতগুলো 1 দিবে দেখো, পদ সংখ্যা বের করাটা এই জন্য জরুরি যাতে আগে করেই তুমি আগাম একটা ধারণা পাও উত্তর কত দিকে যাচ্ছে বা কত হবে।
আমরা পদ সংখ্যা এখানে হিসাব করেছি হচ্ছে টোটাল আছে 30টি পদ, তাহলে 30টি পদ তার মানে আমি দুইটা দুইটা করে গ্রুপ করলে 15টা এক পাবো আর কি। তাহলে এখানে আমি যদি এক লেখা শুরু করি 15টা একই লিখতে পারি। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, এই হচ্ছে 15টা 1 আমরা পাই, যার ওভারঅল যোগফল আসে হচ্ছে 15। এই হলো আমাদের অ্যান্সার। এখন এখানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে এই কম্বিনেশন ছাড়া বা এই প্যাটার্ন ছাড়া কি করা যেত না? যেত। তুমি চাইলে 3 এর সাথে তুমি 100 অ্যান্ড আই মিন হচ্ছে 93 না নিয়ে 87ও নিতে পারতা, কারণ 87 কেও যদি আমি লিখি 90 মাইনাস 3 ইভেনচুয়ালি হচ্ছে cos স্কয়ার 3 দিবে, বাট এইটাতে করলে পরবর্তীতে যে আবার একটা ঝামেলা তৈরি হয় আর কি। তো ওই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য ক্যালকুলেশন ছোট রাখার জন্য আমরা এইভাবে গেছি আর কি। ওকে, এবার আসি এমসিকিউ এর ব্যাপারটা। এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে কি হবে, এই টাইপের অঙ্কের গুলার ক্ষেত্রে এমসিকিউতে অ্যান্সার মনে রাখবা দুই ধরনের হয়ে থাকে। একটা অ্যান্সার হয় হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, বাট এইটা সবসময় খাটবে না, এইটার ব্যতিক্রমও আছে। প্রথমে আসলে দেখি যে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 কোনগুলো ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে। যেমন এইমাত্র আমরা যে অঙ্কটা করে আসছি এটার পদ সংখ্যা আমরা বের করেছিলাম হচ্ছে 30টি। খেয়াল করে দেখি যে অঙ্কটা ছিল আমাদের sin স্কয়ার 3 প্লাস sin স্কয়ার 9 প্লাস sin স্কয়ার 15 ডট 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 sin স্কয়ার 177। সো এইটার পদ সংখ্যা আমরা পেয়েছিলাম হচ্ছে 30, এই জন্য এটার অ্যান্সারও আসছে হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 15। এরপর আরও একটা অঙ্ক আজকে করেছি আমরা, হুইচ ওয়াজ সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 80 ডিগ্রি। এটারও পদ সংখ্যা ছিল হচ্ছে আমাদের এখানে টোটাল 8টা, তাহলে 8 ডিভাইডেড বাই 2 4, এটার অ্যান্সার 4 এসেছিল। প্রথমে যেটা করেছিলাম কজ স্কোয়ার 15, তারপর কজ স্কোয়ার 25 ডট 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 কজ স্কোয়ার আমাদের এখানে ছিল হচ্ছে 75 ডিগ্রি পর্যন্ত, রাইট? চেক করে যদি দেখি এই ছিল অঙ্কটা। তাহলে এইখানে আমরা পদ সংখ্যা পেয়েছিলাম হচ্ছে 7টা, তাহলে এটার ক্ষেত্রে যেহেতু পদ সংখ্যা 7 ছিল তাহলে 7 বাই 2, দ্যাট মিনস হচ্ছে 3.5 অ্যান্সার ছিল, এবং আমরা এটা পেয়েছিলাম 3.5 অ্যান্সার। এখন সবসময় কি এরকম 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার মিলে যাবে কিনা? উত্তর হচ্ছে সবসময় মিলবে না। যেমন একটা কোশ্চেন আমি যদি দেখাই এবার, লেটস সে এটার কথা, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 90 ডিগ্রি। এইটা আমাদেরকে দিয়েছে সলভ করতে, এটা অ্যান্সার বের করতে বলছে আর কি। আর প্রথমে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এখানে পদ সংখ্যা কয়টা আছে। খেয়াল করো এখানে পদ সংখ্যা যদি আমরা বের করতে যাই, এমসিকিউতে আসছে এটা, তাহলে পদ সংখ্যা ইকুয়াল টু হবে 90 মাইনাস 5, 5 5 করে বাড়ছে প্লাস 1, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 90 মাইনাস 5, দ্যাট মিনস হলো 85 বাই 5, দ্যাট মিনস 17 প্লাস 1, এখানে টোটাল আমরা পদ পাচ্ছি হচ্ছে 18টা পদ পাই আর কি। এখন 18টা পদ যদি আমি পাই, আমার কাছে মনে হচ্ছে এটার অ্যান্সার তাহলে হওয়া উচিত 18 বাই 2 ইকুয়াল টু 9, বাট এটা হবে না। এখন বলতে পারো যে তাহলে এমসিকিউ প্রসেস শিখে কি লাভ, আমার আগের দুইটা অঙ্ক হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে না, তাহলে এত ডাটা কি আমি মুখস্থ রাখবো না? দেয়ার ইজ এ ডিফারেন্স, এই দুইটা অঙ্কের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। খেয়াল করো এই দুইটা অঙ্কের কোথাও এরকম কেউ ছিল না যে নিজে হচ্ছে 1 হয় বা 0 হয়। নিজেই যদি কোনো টার্ম থাকে এরকম যেগুলো 1 বা 0 হয়ে যায়, তাদের ক্ষেত্রে পদ সংখ্যাকে 2 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার কিন্তু মিলবে না। যেমন আমার এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার 5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমার গেছে,
তাহলে 5 থেকে 90 টোটাল 18টা পদ, এর মধ্যে 90 ডিগ্রি নিজেই কিন্তু 1, সো ও বেসিক্যালি কারোর সাথে গ্রুপ করবে না। এরকম যদি কেউ থাকে যেটার ভ্যালু ডাইরেক্ট 0 বা 1, সে কারোর সাথে গ্রুপ করে না, তখন স্ট্র্যাটেজি হচ্ছে ওকে বাদ দিয়ে চিন্তা করবা। তাহলে ওকে বাদ দিলে আমাদের টোটাল টার্ম থাকে হচ্ছে এবার 17টা, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এরপর বাদ দিয়ে আসছিলাম কাকে, 90 ডিগ্রিকে, তাহলে 90 ডিগ্রি ভ্যালুটা আমরা যোগ করে দিব। সো ইভেনচুয়ালি অ্যান্সার আসলে 9.5 নট 9। তার মানে আমার যদি এমন কেউ থাকে সাইন কজের সিরিজের অঙ্কগুলোর মধ্যে যেখানে সে নিজের ভ্যালুই হচ্ছে 0 বা 90, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে প্রসিডিওর হচ্ছে মনে রাখবো তাকে আমি আলাদা রাখবো, আলাদা রেখে অবশিষ্ট যে পদ সংখ্যা এটাকে 2 দ্বারা ভাগ করব, করে যেটাকে আলাদা রেখেছি তার যে ভ্যালুটা হয় ওটা এনে পরে যোগ করে দিব, যোগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। আর এমনিতে যদি রিটার্ন প্রসিডিওরের কথা চিন্তা করি তাহলে তো আগের মতো আগে যেভাবে করেছি এটা রিটার্ন প্রসিডিওর একইভাবে থাকবে। সো পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 এটা অ্যান্সার হয় 99% কেসে, বাট 1% কেস হচ্ছে এক্সেপশনাল, এরকম ওগুলা কেসে হচ্ছে আমাদেরকে একটু কেয়ারফুলি হিসাব করতে হবে। আমি আবারও বলছি, ঝামেলা করবে দুইটা টার্ম, 0 অথবা 90, যে কোনো একজন যদি অঙ্কে থাকে তাহলে, আর এমসিকিউতে আসে তাহলে আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। অলরাইট, পরের কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন। আমাদের বলেছে হচ্ছে এ বি সি এর এ প্লাস সি ইকুয়াল টু বি 90 ডিগ্রি যদি হয় তাহলে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি ইকুয়ালস টু হোয়াট? সো লেফট হ্যান্ড সাইড সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। এখন আমাদের বলে দিয়েছে বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে সাইন স্কয়ার এ মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার সি। তাহলে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার সি মাইনাস 1। এখন যে কোনো একটা এ প্লাস সি হচ্ছে আমাদের 90 দেওয়া আছে, তাহলে আমরা আবার বিও হচ্ছে আমাদের ওইখানে 90 দেওয়া রয়েছে। তো যেহেতু বি এর ভ্যালু হচ্ছে 90, সো আমরা ডাইরেক্ট 1 বসিয়ে দিয়েছি। এখন বাকি যে দুইটা আছে এই দুইটা থেকে আমাকে হচ্ছে 1 বের করে দেখাতে হবে, কারণ 1 বের করলে 1 - 1 0 আসে। তো একটু চিন্তা করে দেখো যে আমরা সাইন স্কয়ার সি কে চাইলে লিখতে পারি কত, যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার সি কে লেখা যায় সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস সি, দুঃখিত 90 ডিগ্রি মাইনাস এ। এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখলাম, এই যে খেয়াল করো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে যে এ প্লাস সি ইকুয়াল টু বি ইকুয়াল টু 90, তার মানে আমি যদি এখান থেকে সি কোণ বের করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস 1, সো সেটাই করেছি আমি। তাহলে সাইন স্কয়ার এ যেহেতু 90 বিজোড় গুণিতক, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কস, তাহলে কজ স্কয়ার এ মাইনাস 1 এটা আমরা পাই। সো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ মাইনাস 1, এটার ভ্যালু আসে 1, 1 - 1 ইকুয়াল টু 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে সিস্টেম। সো খুবই সিম্পল একটা অঙ্ক ছিল, বাট বোর্ডে আসছিল আর কি 2 মার্কের জন্য, এই জন্য হচ্ছে দেখা।